শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী উপলক্ষে ঢাকেশ্বরী মন্দির থেকে একটি র্যালি বের হয়েছে। মূলত একটি প্রস্তুতি র্যালি, যদিও বা পলাশীর মোড় থেকে আসলে সেই র্যালির আনুষ্ঠানিকতা শুরু হবে। যুক্ত রয়েছি দেশবন্ধ লাইভে, সেখান থেকে সরাসরি যুক্ত থেকে দেখানোর চেষ্টা করছি দেশবন্ধ লাইভে। আপনারা জেনে থাকবেন আজকের এই অনুষ্ঠানে সেনা প্রধান তিনি কিন্তু আসলে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখবেন এবং শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী উপলক্ষে সকাল থেকেই ঢাকেশ্বরী মন্দিরেই কিন্তু আসলে নানা পূজা অর্চনার মধ্য দিয়ে আজকের যে জন্মাষ্টমীর সেটির আনুষ্ঠানিকতা শুরু হয়েছিল এবং এই মুহূর্তে ঠিক ঢাকেশ্বরী মন্দিরের সামনে থেকে একটি র্যালি বের হয়েছে, যে র্যালি বের হয়ে পলাশীপুর দিকে কিন্তু যাচ্ছে এবং সেখান থেকে তারা কিন্তু মিছিল নিয়ে এগিয়ে যাবে। মূলত তালে তালে আমরা লক্ষ্য করছি যে র্যালি শুরু হওয়ার শুভমঙ্গল শোভাযাত্রা শুরু হওয়ার আগেই কিন্তু একটি প্রস্তুতি চলছে। নানা বয়সের মানুষ তারা কিন্তু আসলে এই ঢাকেশ্বরী মন্দির থেকে যে একটি র্যালির একটি অংশ হিসেবে তারা বের হয়েছে। মূলত আনুষ্ঠানিকভাবে বেলা ৩টার সময় একটি জন্মাষ্টমীর আলোচনা সভা শুরু হবে এবং তারপর মূলত এখান থেকে একটি র্যালি বের হবে। মূলত ঢাকেশ্বরী মন্দির থেকে র্যালি যে জায়গায় শুরু হবে সেখানে একটি তারা র্যালি করে এসেছেন এবং বেলা ৩টায় যে আলোচনা সভা রয়েছে সেই আলোচনা সভার পরেই আসলে শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী উপলক্ষে যে র্যালি সেটি কিন্তু শুরু হবে। মূলত মহা সার্বজনীন পূজা উদযাপন পরিষদ যেটি রয়েছে সেটি তাদের আয়োজনে কিন্তু মঙ্গল শোভাযাত্রা এবং আলোচনা সভা যেটি রয়েছে সেটি কিন্তু অনুষ্ঠিত হবে এবং এই মুহূর্তে আমরা ঠিক রয়েছি ঢাকেশ্বরী মন্দির থেকে সামনে কিন্তু পলাশীর মন্দির দিকে কিন্তু এসেছিল এই প্রস্তুতিটি। আপনারা জেনে থাকবেন যে নানা আয়োজনে আসলে প্রস্তুতি নিয়েছে হিন্দু ধর্মাবলম্বী যারা রয়েছেন তাদের যে শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী সেই জন্মাষ্টমী উদযাপন করতে সেই প্রস্তুতি কিন্তু নেওয়া হয়েছে। সকাল থেকেই ঢাকেশ্বরী মন্দিরে যারা পূজা অর্চনার মধ্য দিয়ে শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী যে উদযাপন সেই উদযাপনের প্রস্তুতি কিন্তু নিচ্ছিল হিন্দু ধর্মাবলম্বী যারা রয়েছে তারা। এবং বেলা ৩টায় কিন্তু আমরা লক্ষ্য করছি একটি আলোচনা সভা অনুষ্ঠিত হবে পলাশীপুর এবং যেখানে বক্তব্য রাখবেন সেনাবাহিনী প্রধান, এছাড়া নৌবাহিনী এবং বিমান বাহিনীর পক্ষ থেকেও কিন্তু আসলে তারা সেখানে উপস্থিত থাকবে আলোচনা সভায় এবং পূজা উদযাপন পরিষদ সহ হিন্দু ধর্মাবলম্বীদের যে আলোচনা সভা সেটি শেষেই একটি র্যালি বের হবে, যে র্যালি বের হবে এবং এই র্যালি উপলক্ষে কিন্তু নানা উপকরণ আসলে সাজানো হয়েছে। যে শ্রীকৃষ্ণের জন্মাষ্টমীর যে র্যালিটি নানা উপকরণ সাজিয়েছে, যেখানে হাতি ঘোড়া থেকে শুরু করে শ্রীকৃষ্ণের যে ময়ূর বিভিন্ন রকমের অনুষঙ্গ দিয়ে আসলে কিন্তু এই র্যালিটির প্রস্তুতি নেওয়া হচ্ছে। আমরা সামনের দিকে যাই যেখানে মূলত আলোচনা শব্দ এবং নানা সাজিয়েছে ঠিক এই র্যালির আয়োজনটি এবং সেই প্রস্তুতিটি আমরা আপনারা দেখানোর চেষ্টা করছিলাম জায়গা থেকে এবং সামনে যে জায়গাটিতে মূলত সেনাবাহিনী প্রধান সহ আলোচনা সভাটি অনুষ্ঠিত হবে সেই জায়গাটির দিকে আমরা নিয়ে যাচ্ছি এবং তার আগেই র্যালির যে প্রস্তুতি সেখানেও কিন্তু ট্রাকে করে থেকে শুরু করে ঘোড়া হাতি এবং ছোট ছোট শিশু থেকে শুরু করে নারী পুরুষ সকলেই মূলত আসলে বিভিন্ন রকমের সেজে এবং কেউ কেউ কৃষ্ণ সেজেছে, নারায়ণ সেজেছে। মূলত এই নামগুলি হচ্ছে হিন্দু ধর্মাবলম্বীদের যে দেবতার প্রতীক সেই স্বরূপে সাজার চেষ্টা করেছে এবং সেই সেজে তারা কিন্তু আসলে এই র্যালিতে অংশ নেবেন। এবং বিভিন্ন জায়গায় যদি বলা যায় যে হিন্দু ধর্মাবলম্বী যারা রয়েছেন তারা কিন্তু এই আয়োজনটি করতে র্যালির যে প্রস্তুতি সেই প্রস্তুতি তারা কিন্তু নিচ্ছে এবং এই উপলক্ষে কিন্তু সেনা বাহিনী থেকে শুরু করে নিরাপত্তা ব্যবস্থা কিন্তু জোরদার করা হয়েছে। বিশেষ করে পুলিশের পাশাপাশি সেনাবাহিনী নৌবাহিনী
এবং তাদের কিন্তু নিরাপত্তা নিশ্চিতও কিন্তু আসলে নিশ্চিত করা হচ্ছে এবং সেখানে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী যারা রয়েছেন তারা কিন্তু কৌশল অবস্থানে এবং সতর্ক অবস্থানে রয়েছেন। যেহেতু জন্মাষ্টমীর আয়োজন সবসময় নিরাপত্তার মধ্যে দিয়ে আসলে পালন হয় এবং এখানে আজ সেনাবাহিনী সেনা প্রধান তিনি কিন্তু আসলে থাকবেন। আমরা যদি একটু দেখাতে চাই কি কি আসলে উপকরণ রাখা হয়েছে, ঠিক সামনে আমরা দেখেছি ঘোড়ার গাড়ি, হাতি, পেছনে আমরা হাতি দেখেছি এবং এছাড়া সাপের প্রতীকী ফনা সম্বলিত সাপ সহ আসলে শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী উপলক্ষে যে যে অনুষঙ্গগুলো উপকরণগুলো রয়েছে সেগুলো কিন্তু সম্পৃক্ত রয়েছে। আমরা দেখেছি এখানে রাধা কৃষ্ণ তারা সেজেছে এবং তাদের সঙ্গে আমরা একটু কথা বলার চেষ্টা করবো। দেখি ধর্মাবলম্বীদের যে জন্মাষ্টমী, সেই জন্মাষ্টমী উপলক্ষে কিন্তু আসলে নানা সাজে সেজেছে তারা এবং তাদের সঙ্গে একটু কথা বলবো। আমরা একটু কথা বলি, আপনারা যে আজকে কৃষ্ণের জন্মাষ্টমী আপনারা রাধা কৃষ্ণ সেজেছেন, কেন সেজেছেন বলবেন? আমি জানি না, আমার এই দিনে আসলে কেন জানি হুট করে আমার সাজার খুব অনেক অনুভব থাকে, বাট আমি সাজানি করি মানে রূপে, ওর রূপে কেন জানি আমার অনেক স্বাস্থ্য আমার রাধা রাধা কৃষ্ণের আজকে কি বলবেন? আমি কি বলবো, ওনার আমি অর্ধাঙ্গিনী, তাও আমার মানে বিবাহ হয়েছে না কেন হয়েছে, কিন্তু সবাইকে ভুলিয়ে রাখছে ভগবান শ্রীকৃষ্ণ। জানি না আমাদের মধ্যে কি এমন এক রূপ হয়েছে তার জন্য আমরা আলাদা থাকি, কিন্তু বিয়ে হয়েছে ঠিক আছে। শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী উপলক্ষে নানা সাজে সেজেছে কিন্তু আসলে এই জন্মাষ্টমীর র্যালি এবং সে উপলক্ষে আমরা লক্ষ্য করেছি বিভিন্ন ধর্মাবলম্বী যারা রয়েছে, হিন্দু ধর্মাবলম্বী যারা রয়েছেন তারা কিন্তু এসেছেন এবং সেখানে কৃষ্ণ রাধা যেরকম সেজেছে ঠিক তেমনিভাবে সেখানে শিব, হিন্দু ধর্মাবলম্বী যে মহাদেব যিনি রয়েছেন শিব, তিনিও কিন্তু আসলে সেজেছেন।